যারা কোস্ট আছেন তারা একটু অ্যাডমিট করবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব ঈদগম। প্রথমে আমরা জানবো ঈদগমের অর্থ কি। ঈদগমের অর্থ হলো মিলানো বা মিলিয়ে পড়া। ঈদগমের অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগম আবার দুই প্রকার, গুন্না সহ পড়তে হয় কিছু আছে, আর গুন্না ছাড়া পড়তে হয় কিছু আছে। গুন্না সহ মিলাতে হয়, আর কিছু আছে কি গুন্না ছাড়া মিলাতে হয়। সবাই বুঝেছেন তো? ঈদগম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গুন্না সহ ঈদগম, আর একটা কি গুন্না ছাড়া ঈদগম। ঈদগম অর্থ কি? ঈদগম অর্থ কি? হুম মিলিয়ে মিলিয়ে পড়া, ঈদগাহ মিলিয়ে পড়া। মিলানো। তাহলে কিছু আছে গুন্না সহ মিলানো, আর কিছু আছে কি গুন্না ছাড়া মিলানো। তা আমরা প্রথমে জানবো যে ঈদগমের অক্ষর কি কি। ঈদগমের অক্ষর হলো ছয়টি। ইয়া, ওয়াও, মিম, নুন। এটা একত্রে বলা হয় কি ইয়াউমুন। ইয়া, ওয়াও, মিম, নুন একত্রে কি বলা হয়? ইয়াউমুন। আর এখানে হচ্ছে লাম এবং র। তাহলে আমরা একসাথে কিভাবে মনে রাখতে পারি? ইয়াউমুন লার। ইয়াউমুন লার। বুঝতেছেন আমার কথা? তাহলে ঈদগমের অক্ষর হলো ছয়টি, ইয়াউমুন লার। এই ইয়াউমুন বানান করতে গেলে কি কি লাগে? ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটা অক্ষরে কি হবে? গুন্না সহ মিলাতে হবে। আর লাম এবং র, এই দুইটার ক্ষেত্রে গুন্না ছাড়া মিলাতে হবে। এতটুকু কি সবাই বুঝেছেন? কেউ কিছু বলতেছেন না, সবাই মিউটে আছেন। জি ওস্তাদ, বুঝেছি। তাহলে ঈদগমের অক্ষর হলো ছয়টি। ইয়াউমুন লার। ইয়াউমুন বানান কি? ইয়া, ওয়াও, মিম, নুন। নুন, ইয়াউমুন। আর লারা হচ্ছে লাম এবং র। র। এই ছয়টি অক্ষরের মধ্যে ইয়াউমুনের যে চারটা, এই চারটা হলো গুন্না সহ মিলাতে হবে। আর লাম এবং র যদি আসে নুন সাকিন তানবিনের পরে, তাহলে গুন্না ছাড়া মিলাতে হবে। ক্লিয়ার সবাই? জি ওস্তাদ। তাহলে গুন্না সহ মিলাতে হবে কোন কোন অক্ষরে? ইয়া, ওয়াও, মিম, নুন। এটা মনে রাখার সহজ পদ্ধতি হলো ইয়াউমুন। ইয়াউমুন। আর লারা হচ্ছে লাম এবং র। তাহলে এই চারটা গুন্না সহ মিলাতে হবে, আর এই দুইটা গুন্না ছাড়া মিলাতে হবে। এখন আমরা যাব, এখানে দেখেন ইয়াউমুনের নুন সাকিনের পরে কি আছে? এখানে ইয়া। তাহলে কিভাবে পড়তে হবে? গুন্না সহ মিলাতে হবে। মাইয়াশা, এটা কি হলো? গুন্না সহ মিলানো। কেন? মিউ ওয়ালিয়িন, এখানে কি নুন সাকিনের পরে কি আসছে? ওয়াও। এখানেও কিন্তু গুন্না সহ মিলাতে হবে। মিউ ওয়ালিয়িন। এরপরে নুন সাকিনের পরে মিম, এখানে গুন্না সহ মিলাতে হবে। মিম মাইন, গুন্না সহ মিলাচ্ছি। এরপরে মিন নি'মাতিন, এই চারটা হলো গুন্না সহ মিলানো। তাহলে এখানে মিলালাম কিভাবে বলেন তো? নুন সাকিনের পরে ইয়া আসছে, ওই জন্য আমরা কি করলাম? নুনটাকে না পড়ে এই মিমটা কাকে কানেক্ট করলো? ইয়াকে। ইয়াকে। তাহলে এখন কি হলো? মাইয়াশা। এখানে মিউ, নুন সাকিনের পরে ওয়াও, তাহলে জের যুক্ত মিম কাকে কানেক্ট করবে? ওয়াওকে। ওয়াও। তাহলে এখানে কি হবে? মিউ ওয়ালিয়িন। এখানে নুন সাকিনের পরে মিম আসছে, তাহলে এখানে কি হবে? আমরা কিন্তু বলেছি আগেও, ঈদগমের অক্ষরে কিন্তু অবশ্যই তাজদিদ আসবে। যদি কোথাও তাজদিদ না থাকে তাহলে সেখানে তাজদিদ দিয়ে পড়তে হবে। তাহলে এখানে জের যুক্ত মিম কাকে ধরবে? মিমকে। মিমকে। মিম বা ইন। এরপর
মিন নি'মাতিন, মিন নি'মাতিন। এখানে নুন সাকিনের পরে নুন আসছে, এই জেড যুক্ত মিম পরবর্তী নুনকে কানেক্ট করবে। নুনকে দিল। এরপরে দেখেন গুন্না ছাড়া মিলানো লাম এবং র, তাহলে এটা কি হবে? গুন্না হবে না, কিন্তু মিলাতে হবে। মাল্লাম, এখানে জবরযুক্ত মিম কাকে কানেক্ট করলো? লামকে। লামকে। মাল্লাম, এখানে গুন্না নাই। মির রব্বিহিম, এখানেও কিন্তু গুন্না নাই। এই জেড যুক্ত মিম কাকে ধরলো? রকে। রকে। এবং দেখেন প্রত্যেকটা ইদগমের অক্ষরে কি আছে? তাজদিদ আছে। এটা হলো নুন সাকিনের পরে ইদগমের অক্ষর। এবার আমরা চলে যাব তানবিনের পরে ইদগমের অক্ষর। যেমন এখানে দেখেন উজুহুন আছে, হুন, তাহলে এটা কি পড়তে হবে? উজুহুই। হুন মানে কি? হুন মানে কিন্তু হানুন পেশ হুন। হুন মানে কি? হানুন পেশ হুন। হুন। তাহলে এই হাটা পরবর্তী ইদগমের অক্ষরকে কানেক্ট করবে। তাহলে কি পড়বো? وجوه يومئذ سنة ولا نوم عدو مبين عاملة ناصبة। এই চারটা কি হবে? গুন্না সহ মিলাতে হবে। এরপরে রিজকাল লাকুম, এখানে শুধু মিলাতে হবে, গুন্না হবে না। রিজকাল লাকুম। গফুরুর রহিম, গফুরুর রহিম, এখানে কিন্তু গুন্না নাই, কিন্তু কি করলাম? মিলালাম। তাহলে এখানে হচ্ছে তানবিনের পরে ইদগমের অক্ষর আসলে মিলানো হচ্ছে। এবার আমি বলবো, আপনারা আমার সাথে পড়বেন। মান ইয়াশা, সবাই বলি। মাইয়াশা মিন ওয়ালিয়্যিন, মিন ওয়ালিয়্যিন মিম ইন, মিম্মা ইন মিন নি'মাতিন, من نعمتي মিন নি'মাতিন, من نعمتي মাল্লাম, ملم এখানে গুন্না নাই। মির রব্বিহিম। من মির রাব্বিহিম তাহলে এবার আমরা একটু পেছনের দিকে যাই। ইজারের অক্ষর কয়টি ছিল? 6টি। কি কি? নতুনরা বলেন, ইজারের অক্ষর কয়টি ছিল? 6টি। কি কি সেগুলো? হামজা, হামজা, হা, হা, আইন, আইন, হা, হা, গইন, খ। এরপরে ইকলাবের অক্ষর কি কি ছিল? ইকলাবের হরফ কি? শুধু বা। বা। কি ছিল? শুধু বা। বা। তাহলে 6 আর 1 কত হলো? 7টি। 7। ইদগমের অক্ষর কয়টি? 6টা 6টি। 6। কি কি? ইয়াউমুন ইয়াউমুন, লারা, ইয়াউমুন, লা, লারা। ইয়াউমুন লা মানে কি? ইয়া, ওয়াও, ওয়া, মিম। মিম, নুন, আর লারা মানে কি? লাম এবং র। র। তাহলে 6 আর 7 কত হলো একসাথে? 11 13। 13 6 আর 7 কত হলো? 13। 13। আরবি অক্ষর 13 কয়টি উচ্চারিত হয়? 28টি। 28টি। তাহলে 13 থেকে 28 বাদ দিলে কয় থাকে? 28 থেকে 13 বাদ দিলে কয় থাকে? 15। বুঝেছেন? 28 থেকে 13টা বাদ দিলে কয়টা থাকে? 15টা থাকে। এই 15টা। 15টাই অক্ষর হলো ইকফার অক্ষর। ইকফার অক্ষর কয়টি তাহলে? 15টি। 15টি। এখন আমরা যদি 13টা মুখস্থ রাখতে পারি, তাহলে 15টাকে আর মুখস্থ করা লাগবে নাকি বাকিগুলো ইকফা হয়ে যাবে? বাকিগুলো ইকফা। বাকিগুলো ইকফা। অর্থাৎ আপনি যদি ইজহারের 6টা মনে রাখতে পারেন,
ইকলাবের 6টা মনে রাখতে পারেন, আর মানে সরি, ইদগমের 6টা মনে রাখতে পারেন আর ইকলাবের একটা মনে রাখতে পারেন, তাহলে বাকিগুলো হচ্ছে ইকফা। আর ইকফা মানে হচ্ছে গোপন করা। ইকফাতে কি হয়? গুন্না করতে হয়। ইকফাতে গুন্না হয়। গুন্নাটা অনেকটা অনেশ্বরের মতন উচ্চারিত হয়। আমার সাথে বলবেন, তাহলে ইকফার অক্ষর হলো কয়টি? 15টি। 15টি। কোন 15টি? ইজহার, ইকলাব, ইদগমের বাহিরে যে 15টি, সেই 15টা হলো ইকফা। তাহলে আমরা দেখবো এখানে আংতা, সবাই বলি। এখানে নুন সাকিনের পরে কি আসছে? তা। তাস। উনসা। অংফা। এখানে নুন সাকিনের পরে কিন্তু সা আসছে, ইকফা। সাসে। ফা। মিউজুর। মিজু। এখানে নুন জিম সাকিনের পরে জিম আসছে। জিম আসছে। আউদাদা। দাদা। আযারা। আংজারো। আংজারো। আনজালনাহু। আনজালনাহু। এগুলো সব ইকফা। এখানে কি আসছে? ঝা আসছে। পিং সিজিল এখানে সিন আসছে। মিউ শাররি। মিং শাররি সালাতিহিম সলাতিহিম। ওয়া মান দাল্লা আগে কবি। দল্লা ইয়ানতিকু ইয়ানফিকু। ইয়ানতিকু ইয়ানফিকু। ইয়ানজুরু ডান। ইয়ানজুরু। ইয়ানজুরু। ইয়ানজুরু আচ্ছা। আনফুসাহুম আনফুসাহুম মিন ক্বাবলিক মিন ক্বাবলিক মিন কুল্লি। মিন কুল্লি। তাহলে আমরা এখানে কিন্তু 15টা অক্ষরের প্র্যাকটিস করলাম, নুন সাকিনের পরে আসার ফলে গুন্না করেছি। এখন আমরা চলে যাব তানভিনের পরে যদি নুন সাকিন ওই ইকফার অক্ষর আসে তাহলে কিভাবে পড়বো। জান্নাতিন তাজরি। জান্নাতিন তাজরি। এখানে জান্নাত, এটা কি গুন্না? এটা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। মা সাজ্জাজা। মা সাজ্জাদা সাজ্জাজা। فصبر جميل। হাস। সব সব। সাবিল মুস্তাজি একটু বড় করে দেয়া যায়? ফোনটা একটু বড় করা যায়? দেখতে পাচ্ছি না। فصبر جميل। ফাসবরুন জামিল। قنوان دانية কিনওয়ানিন عنوان دا. نفس ذائقة নাফসিং যায়িকাতু يومئذ زرقا ইয়াউমাইযিন يومئذ যুরকা زرقا قولا سديدا কওলান قولا سديدا সাদিদা।
غفورا شكورا গফুরং غفورا শাকুরা شكورا عملا صالحا عملا আমালাং সলিহা صالحا قوما ضالين কওমান قوما ضالين قوما طاغين قوما طاغين ظلا ظليلا জিল্লাং إلا জলিলা ذليلا خالدا فيها খালিদাং ফিহা عذاب قريب আযাবুন عذابا করিব قريب رزق كريم রিজকুন رزق كريم কারীম আচ্ছা, তাহলে আমরা যেগুলো পড়লাম আমরা আরেকবার একটু বলবো। সেটা হলো নুন সাকিনের 4টা নিয়ম: ইজহার, ইকলাব, ইদগম, ইকফা। ভালো করে খেয়াল করবেন। ইজহারের অক্ষর 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পর যদি আসে তাহলে সেটা হবে স্পষ্ট স্পষ্ট করে পড়া, গুন্না ছাড়া। আর ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, একটি মাত্র অক্ষর বা, তাহলে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, গুন্না করতে হবে। এরপর আজকে আমরা যেটা পড়লাম ইদগম। ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগম 2 প্রকার। একটা আমরা বলেছি গুন্না ছাড়া ইদগম, গুন্না সহ ইদগম, গুন্না ছাড়া ইদগম। অর্থাৎ গুন্না সহ মিলানো, আর একটা হলো কি গুন্না ছাড়া মিলানো। তো গুন্না সহ মিলানোর অক্ষর হলো 4টি: ইয়াউমুন, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টি হচ্ছে গুন্না সহ মিলানো। আর লাম এবং র গুন্না ছাড়া মিলানো। তাহলে আমাদের কয়টা অক্ষর গেল? ইজহারের 6টি, ইদগমের 6টি 12টি, ইকলাবের একটি 13, বাকি থাকে 15টি অক্ষর। এই 15টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে কি করতে হবে? গুন্না সহ পড়তে হবে, অস্পষ্ট করে। এই হচ্ছে গুন্নাটা। কেমন হবে? ইকফা গুন্না, অনেশ্বরের মতন উচ্চারণ হবে। মনে থাকবে? হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের নুন সাকিনের নিয়ম, এবং এইটার মধ্য দিয়ে গুন্নার নিয়ম শেষ হয়ে গেল। আমরা আগামী বুধবার, যেহেতু ভোটের আগের রাত, আমাদের 2 দিন ছুটি থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী। আগামী বুধবার এবং বৃহস্পতিবার 2 দিন আমাদের কোনো ক্লাস হবে না। শনিবার ইনশাআল্লাহ যথারীতি ফজরের পর থেকে আমাদের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তা এই জন্য আমাদের বুধবারে ক্লাস হবে না। আগামী আপনাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে আগামী শনিবার শনিবার, নাকি সোমবার? সোমবার ও সোমবার। রাতের ক্লাস তো সোম আর বুধবারে হয়, তো হ্যাঁ সোমবার হবে ইনশাল্লাহ। আর সকালে যে তাজবিদের ক্লাস হয় শনি এবং সোমবার, এটা শনিবারে হবে ইনশাল্লাহ। তা আমরা এই পর্যন্ত রাখি। যদি কারো বুঝতে অসুবিধা হয় জানাবেন। কালকে ক্লাস হবে না হ্যাঁ, উস্তাদি যে সকালে? আমাদের এই তাজবিদের ক্লাসটা রমজানের কোন পর্যন্ত যাবে? তাজবিদের ক্লাস তো রমজানের মধ্যেও চলতে থাকবে ইনশাল্লাহ। রমজানের মধ্যে আমরা ইনশাআল্লাহ। শেষ করে ফেলবো তাজবিদ। মানে এই টাইমিং এই থাকবে? না, এই টাইমে কি থাকে? তারাবির নামাজ আছে না হ্যাঁ হ্যাঁ, এই আমাদের। জন্যই তো। আমরা আমাদের ক্লাসগুলো সব 4:30টার মধ্যে চেষ্টা করব শেষ করা। 4:30, সর্বোচ্চ গেলে 5টা আর কি। এই ক্লাসটা হবে হয়তোবা তখন 3টায় অথবা 4টায় হবে দিনের বেলায়।
আচ্ছা আচ্ছা, মানে আর নতুন টাইমিং আবার দিবেন এটাই হ্যাঁ তো। হ্যাঁ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আর সকালের যে আচ্ছা ক্লাসগুলো হয় ওইগুলো হবে হয়তোবা ভোর সকাল 8টার দিকে হবে বা 8:30টার দিকে হবে, আমরা সব দিয়ে দিব ইনশাল্লাহ রমজানের আগে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা দোয়া পড়ে শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ রেকর্ড না পেলে আমাকে একটু ওয়ালাইকুম মেসেজ দিবেন। আসসালাম ওয়া যে রাহমাতুল্লাহি উস্তাদ জি, একটা কথা ছিল উস্তাদ জি, বলেন। আমাকে একটা পরীক্ষা নিতে চেয়েছিলেন, এখন তো আমার চোখ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আচ্ছা ঠিক পড়ছি। আছে, আপনি একসময় মেসেজ দিন। ঠিক আছে, আচ্ছা, জি আচ্ছা। আসসালামু আলাইকুম।